নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব এই রাত তোমার আমার, এই বাংলা সিনেমাটাকে নিয়ে, যেটা আমি আজকে দেখে এসেছি সিনেমা হল থেকে, স্টারমল মধ্যগ্রাম থেকে। তোমরা জানো যে আমি আজকে দুটো বাংলা সিনেমা ব্যাক টু ব্যাক দেখি। যদি এমন হতো তার রিভিউ আমি আপলোড করে দিয়েছি, তোমার ভিডিও না দেখলে অবশ্যই চেক করে নিও। এখন রিভিউ করছি এই রাত তোমার আমার, যেটা ডিরেক্ট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, এবং এই ছবির মধ্যে ফিচার করছেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। তার সাথে পরমব্রত এবং সুধীর দাস, তারা এই ছবির মধ্যে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছে। ছবিটা কিরকম হলো? তা আমার কাছে এই সিনেমাটা একটা অসাধারণ সিনেমা হয়েছে, ভীষণ ভালো সিনেমা হয়েছে। এই ছবির মধ্যে আমার কাছে নেগেটিভ পয়েন্ট কিছুই লাগেনি। এবার ব্যাপারটা হচ্ছে, এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালিতে সবার জন্য নয়। এই সিনেমাটাকে ফিল করতে গেলে, বুঝতে গেলে চিন্তা ভাবনা, মনে গভীরতা এবং ম্যাচুরিটি থাকাটা কিন্তু ভীষণ প্রয়োজন। এই সিনেমাটার মধ্যে অ্যাকচুয়ালিতে গল্প বলে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এটা হচ্ছে একটা রাতের গল্প, যেখানে এক বৃদ্ধ দম্পতি অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন, তারা তাদের স্মৃতিকে রোমন্থন করছেন, তারা স্মৃতিচারণ করছেন। অপর্ণা সেনের চরিত্রটা ক্যান্সার লাস্ট স্টেজ, একদম শেষ সময় ঘনিয়ে এসছে। তো শেষ মুহূর্তে তিনি তার প্রিয় মানুষের সাথে কিছু সময় কাটাচ্ছেন, এটাই হচ্ছে গল্প। এবারে ব্যাপারটা হচ্ছে কি, যে এক বৃদ্ধ দম্পতি, তারা একটা ঘরের মধ্যে, বা এটা একটা ওয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম যেহেতু আর কি, একটা ঘরের মধ্যে কনভারসেশন করছে বলে, বা এর ন্যারেটিভ খুব স্লো বার্ন বলে, এটাকে কিন্তু সিরিয়াল বলে দাগিয়ে দেওয়া যায় না। অ্যাকচুয়ালি আমরা সেই কাজগুলোকে সিরিয়াল বলি, যে কাজগুলোর ট্রিটমেন্ট সিরিয়ালের মতোই হয়। ড্রয়িং রুমে বসে বা বেডরুমে বসে দুটো মানুষ কথা বললে সেটা সিরিয়াল হয়ে যায় না, বা ফ্যামিলি ড্রামা সেটা সিরিয়াল নেয়। যদি তাই হতো তাহলে সেই লজিকে পথের পাঁচালীকেও সিরিয়াল বলতে হয়। সেরকম বলার লোকও আছে, নেই সেটা নয়। মানে তাদের ফিল্ম সম্বন্ধে যা আন্ডারস্ট্যান্ডিং, তারা হয়তো গল্প সত্যি বললে সিরিয়াল, ওই তো রান্না নিয়ে গল্প, ঠিক আছে? ট্রিটমেন্ট সিরিয়ালে হয়তো হয় বলে সেই জিনিসটাকে সিরিয়াল বলা হয়। এবারে এই সিনেমাটা হচ্ছে পুরোটা দাঁড়িয়ে আছে মোমেন্টের উপরে, মোমেন্ট, কনভারসেশন, এসবের উপরে। তোমরা যদি 90s সিনেমাটা দেখে থাকো, সেটা অবশ্যই দেখে সবাই, দারুণ একটা সিনেমা। 90s এর মধ্যে গল্প বলে কিছু কিছু আলাদা করে কিছুই কিন্তু ছিল না। ওই ছবিটাও কিন্তু নস্টালজিয়া, মোমেন্ট, কিছু ইভেন্ট, কনভারসেশন, ন্যারেটিভ, এর উপরে কিন্তু দাঁড়িয়েছিল। বা অল ইউ ইমাজিন অ্যাজ লাইট, এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে কিন্তু সেই অর্থে গল্প কিন্তু কিছু নেই। এগুলো সবই হচ্ছে ক্যারেক্টার স্টাডি, এগুলো সবই হচ্ছে দাঁড়িয়ে আছে মোমেন্ট, ইভেন্ট, কনভারসেশন, এইসবের উপরে। তো প্রথম কথা হচ্ছে, এই ছবির মধ্যে এই যে মোমেন্টগুলো ডিজাইন করা হয়েছে, সেগুলো বিউটিফুল, দারুণ লাগে সেগুলো দেখতে, অসাধারণ। সেগুলো মানে সত্যি মন ছুঁয়ে, যেগুলো প্রচণ্ড হার্ট টাচিং। এবং ছবিটা যাতে এগোতে থাকে, ছবিটা তত বেশি হার্ড হিটিং হতে থাকে, হার্ট টাচিং, এবং পরে সেটা হচ্ছে হার্ড হিটিং। এখানে ডায়লগ রাইটিং ভীষণ ভালো, খুবই ভালো। মানে তারা যে কনভারসেশন করছে সেগুলো এত রিলেটেবল, যেখানে ডায়লগ এখানে ভীষণ ভালো লাগে মানে শুনতে আর কি। এর সাথে সাথে বলবো যে ছবির মধ্যে যারা অভিনয় করছেন, লিড প্লেয়ার যারা, অর্থাৎ অঞ্জন দত্ত, অপর্ণা সেন, দুজনেই অসাধারণ অভিনয় করেছেন, অসাধারণ। এবং যেহেতু দুজনেই খুব এক্সপিরিয়েন্সড অভিনেতা অভিনেত্রী, তারা কি করছে, যেখানে যার স্পেস দরকার, যেখানে অভিনয়ের জায়গা দরকার, স্পেস কিন্তু তারা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? ছেড়ে দিচ্ছে, যে কারণে কিন্তু মানে
অভিনয়গুলো আমরা কিন্তু ফিল করতে পারি। দুজনেই দারুণ, দুজনেই অসাধারণ। মানে কিছুদিন আগেই, মানে কিছুদিন আগে না, রিসেন্টলি আর কি, সাগর নীল আর্টিকেল 7 সেন্সের সে একটা কথা বলছিল, যেটার সাথে আমি পুরোপুরি এগ্রি করি। এটা সাগর নীল বলেছে যে মানে এই ছবিটাই যদি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে হতো, বা আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রির যদি কোনো অভিনেত্রী সেম এই পারফরমেন্স দিত, তাহলে কিন্তু সারা দেশে হইচই পড়ে যেত। যেহেতু এটা আমাদের এখানে বাংলাতে হচ্ছে, হ্যাঁ বিভিন্ন অপর্ণা সেন একজন অনেক বড় নাম, অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু আমি মনে করি যে মানে এই পারফরমেন্স নিয়ে কিন্তু অবশ্যই সর্বভারতীয় সেখানে কথা কিন্তু হওয়া উচিত, হওয়া প্রয়োজন, যে এরকম একটা অসাধারণ অভিনয়, কি দারুণ। মানে দুজনেই, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এত দারুণ তাদের অভিনয় দুজনের। ছবির মধ্যে লুক অ্যান্ড ফিল ভীষণ ভালো। যেখানে শ্যুট করা হয়েছে আমি জানি না সেটা কোনো বাড়ির মধ্যেই করেছে নাকি সেটা মানে সেট বানিয়ে করেছে, কিন্তু এত ন্যাচারাল লাগে দেখতে, লুক অ্যান্ড ফিল, লাইটিং এর কাজ এত ন্যাচারাল দেখতে, বেডরুমটা এত ন্যাচারাল লাগে দেখতে, সত্যি মানে দারুণ, দুর্দান্ত লাগে। মানে মনে হচ্ছে না আমরা সত্যি মানে একটা দম্পতিকে দেখছি যেখানে মানে এরা কনভারসেশন করছে, এবং যেটা ভালো সেটা হচ্ছে যে যেহেতু একটা রাতের গল্প, সেই কারণে কি হচ্ছে এখানে কিন্তু মানে ছবিটাকে কিন্তু একদম টু দ্য পয়েন্ট রাখা হয়েছে। লেন্থ হচ্ছে মাত্র 1 ঘন্টা 44 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা লেন্থ, এই কারণে লেন্থটা হচ্ছে এত কম আর কি। এবং যেহেতু এখানে বৃদ্ধ দম্পতির কথাই বলা হচ্ছে, তাদের গল্পে দেখানো হচ্ছে, যেখানে নাইটশিফটটা ওখানে স্লো এই কারণে করা হয়েছে, কারণ বয়স হলে মানুষের গতি স্লথ হয়ে যায়। নাইটশিফট সেখানে একটু স্লথ রাখা হয়েছে ইন্টেনশনালি, ঠিক আছে। এবং সেটা জেনারে শেষ হচ্ছে, সেগুলি এন্ডিংটা ইমোশনাল তো অবশ্যই, প্রচণ্ড ইমোশনাল, তার সাথে অ্যাট দ্য সেম টাইম ইটস ভেরি হার্ড টাচিং, ভেরি হার্ড হিটিং, হার্ড টাচিং বললেন না, সরি, হার্ড হিটিং, প্রচণ্ড হার্ড হিটিং এন্ডিংটা, ইমোশনাল থেকে আমি বেশি বলে হার্ড রিং এর এন্ডিংটা, সেটা যে নোটে শেষ হচ্ছে। এবং একটা এখানে বলবো সেটা হচ্ছে যে আমরা এই ধরনের সিনেমার ক্ষেত্রে দেখতে পাই, মানে এই ধরনের সিনেমা বললেন ফ্যামিলি মুভিতে দেখতে পাই কি হয়, বাবা মাকে সবসময় পুরোপুরি ভালো দেখা নেয়, সেখানে ছেলে মেয়েদের দরকার থাক বা না থাক, যেহেতু দেখাতে হবে সেইখানে তাদেরকে অকারণের সময় খারাপ দেখে দেওয়া হয়। এখানে সেটা কিন্তু করা হয়নি, এখানে তাদের পুরো সবকটা ক্যারেক্টারকে মানে একদম আমাদের মতো সাধারণ ক্যারেক্টার দেখানো হয়েছে, যে মানে সন্তান মানে সবসময় ভুল হবে ঠিক এরকম কোনো ব্যাপার নেই, বা বাবা মা সবসময় ঠিক হবে এরকম কোনো ব্যাপার নেই, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে। এইভাবে জিনিসটা এখানে ট্রিট করেছে, যেখানে এই ছবিটা একটা অনেক বেশি ম্যাচিওর সিনেমা হয়ে দাঁড়ায় শেষ অবধি আর কি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই ছবিটা যতটা না ভালো, ছবিটা আরও ভালো যে এই দুজনের অসাধারণ কেমিস্ট্রি মোমেন্টের মধ্যে তাদের পারফরমেন্সের জন্য। এবং তুমি রবীন্দ্রদেবে এই রবীন্দ্রসঙ্গীত গানটা, এটার ইউটিলাইজেশন, এটা গানটা যে জায়গায় আসে এত মানে সুন্দর লাগে, দারুণ লাগে। তো একটা গান তো বাঁচলেই হয় না, তার সঠিক প্রয়োগটা করাটার প্রয়োজন আছে আর কি। মানে অনেক ক্ষেত্রে দেখতে হবে যে রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হয়েছে, বা সেটা শুধুমাত্র আতলামোর জন্য, এখানে কিন্তু কোনো আতলামি কিন্তু নেই। এই গানটার যে মিনিং, গানটার যে অর্থ, সেটা কিন্তু ওই মোমেন্টের সাথে, ওই চরিত্রের সাথে, সিচুয়েশনে কিন্তু যায়, সেখানে গানটা এখানে ইউজ করা হয়েছে। ইট ইজ ভেরি বিউটিফুল। এবং ছবির এন্ডিং সত্যি মানে অসাধারণ, মন ছুঁয়ে যায় ছবির এন্ডিং। মন ছুঁয়ে যায় বলাটা ভুলে যায় আর কি, মন ছুঁয়ে যায় বলতে সেটা অভিনয়ের জন্য মন ছুঁয়ে যায়, কিন্তু মানে যে বক্তব্য যেখানে সেটা শেষ হচ্ছে, সেটা প্রচণ্ড আমাদেরকে কষ্ট দেয়, আমাদের খারাপ লাগে। অঞ্জলি মন ছুঁয়ে যাচ্ছে, অপর্ণার সময় মন ছুঁয়ে যাচ্ছে, কিন্তু ছবির মধ্যে সিচুয়েশন ক্যারেক্টারগুলো সেটা আমাদেরকে প্রচণ্ড কষ্ট দেয়, আঘাত দেয়। তো এই ছিল আমার রিভিউ এই রাত তোমার আমার সিনেমাটাকে নিয়ে। এটাকে যদি রেট করতে বলা হয়, সত্যি বলতে আমার পক্ষে রেট করা
খুব ডিফিকাল্টি হবে আর কি। মানে এটা এমন সিনেমা না, এর রেটিং অ্যাকচুয়ালি হয় না। মানে এখানে আমি তিনজনকে হ্যাটসঅ্যাপ জানাবো। এক হচ্ছে অঞ্জন দত্ত, যে হচ্ছেন অপর্ণা সেন, এবং অবশ্যই তার সাথে পরিচালক হিসেবে পরমব্রত চ্যাটার্জিকে, কারণ তার পরিচালনা এখানে কিন্তু সত্যি দেখবার মতো। যদিও আমি মনে করি যে এনারা যে ক্যালিবারের অভিনেতা অভিনেত্রী, এনাদের আলাদা ডিরেকশন দরকার পড়ে বলে আমার মনে হয় না, কারণ এরা নিজেরাই ডিরেক্টর, নিজেরাই অ্যাক্টর এরা। বাট স্টিল পরমব্রত এখানে ক্রেডিট প্রাপ্য, যে এত সুন্দর ছবিটাকে তিনি হ্যান্ডেল করেছেন, এরকম একটা ভাবনা তিনি ভেবেছেন। সত্যি সত্যি অসাধারণ। সবার জন্য এই সিনেমা। আবারও বললাম, এই সিনেমা বুঝতে গেলে, অনুধাবন করতে গেলে চিন্তাভাবনা মনে গভীরতা থাকাটা প্রয়োজন। এই ছিল আমার রিভিউ এই রাত তোমার আমার সিনেমাটাকে নিয়ে। এখন যারা দেখোনি, নিকটবর্তী হলে যাও, দেখে এসে জানাও কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে, তোমাদের ওপিনিয়ন অবশ্যই এসে শেয়ার করো কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নতুন সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো সুস্থ আমার সঙ্গে জুড়ে থাকো।